শুভ দুপুর। কাছের ও দূরের অগণিত শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন গানে গানে। আর গানে গানে অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদেরই একজন প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, কোহেলি দাস গুপ্তা, যিনি বাংলাদেশ বেতারে আধুনিক এবং পল্লীগীতির শিল্পী। তিনি আজকে আমাদের সাথে আছেন, আমাদের স্টুডিওতে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোহেলি দাশগুপ্তার সাথে যদি কথা বলতে চান কিংবা কোনো অনুরোধ করতে চান এই শিল্পীকে, ফোন করুন 01511873888 এই নাম্বারে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটারে 873 কিলো হার্জে, FM 88.8 মেগা হার্জে এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন এবং ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে দেখতেও পাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন শুভাশিস পড়ুয়া এবং সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক, আর সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু, সঞ্চালনায় আমি নাসরুন ইসলাম। আর আজকে আমাদের শিল্পী কোহেলি দাশগুপ্তা। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। ভীষণ ভালো লাগছে দেখতে। একেবারে পৌষের এই ঠিক দুপুরে এত চমৎকার ব্লো আপনি নিয়ে এসেছেন, নীল একেবারে। আমরা আজকে সুরে সুরে শুনবো সবকিছু গানের আমাকেও মাধ্যমে। খুব সুন্দর লাগছে এবং চট্টগ্রাম বেতার কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তার সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমার সাথে যন্ত্রশিল্পী যারা আছেন এবং অন্যান্য দায়িত্বে যারা আছেন সবাইকে, নিশ্চয়ই। এবং আমার প্রোগ্রাম যারা শুনছেন এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভীষণ ভালো লাগছে দিদি। একটা ফোন নিচ্ছি। কে আছে আমাদের সাথে একটু দেখি শুরুতেই, তাই না দিদি? আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কে আছেন আমাদের সাথে? কে বলতে? চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা ইউনিয়ন উচ্চতে সাইফুল ইসলাম। সাইদ ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন তো? এই তো আছি আলহামদুলিল্লাহ। একদম বসে আছেন ঠিক গানে গানে অনুষ্ঠানে ফোন করবার জন্য। শীত বেশি, শীত। ভীষণ। পৌষ মাস চলছে তো। আজকে কি আধুনিক গানের শিল্পী না? আধুনিক এবং পল্লীগীতির শিল্পী। কোন গানটি শুনবেন? ফাঁসগাটাতে তুমি পারেন না ইয়া চির বন্ধুরে, আর আচ্ছা না হলে চিরসাথীরে যেও না কখনো দূরে। বাবা, কোথায় যাবে আপনাদেরকে ছেড়ে বলুন তো? খুব ভালো থাকবেন সাইদুল ভাই। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা দিদি, সবসময় আমাদেরকে ফোন করেন এবং উনি আমাদের সাথেই থাকেন সবসময়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি কোহেলি দাশগুপ্তার গান শোনার জন্য। দিদি, কোন গানটি আজকে শুনবো প্রথমে? যেহেতু ডিসেম্বর মাস, তাই একটা দেশের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। একদম, আমরা দেশের গান দিয়ে আমাদের গানে গানে অনুষ্ঠানটি শুরু করতে চাই। তাহলে আসুন প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় দর্শক, আমরা কোহেলি দাশগুপ্তার কণ্ঠে দেশের গানটি শুনি। আমায় তুমি এত দেখেও চিনতে পারলে না, একাত্তরের বীর বাহিনীর আমি একজনা মাগো, একাত্তরের বীর বাহিনীর আমি একজনা। আমায় তুমি এত দেখেও চিনতে পারলে না, একাত্তরের বীর বাহিনীর আমি একজনা মাগো, একাত্তরের বীর বাহিনীর আমি একজনা।
বাহিনীর আমি একজনা, মাগো একাত্তরের বীর বাহিনীর আমি একজনা। দিনে দিনে দিন বাড়িল, যুগ জনমের দিন বাড়িল, মনের নদী ভাঙল নিরন্তর, যার লাগি দেশ স্বাধীন হইল, আশা পাইল ভাষা পাইল, কেউ তাহার লইল না খবর। হায় রে পোড়া কপাল রে মোর, পোড়া কপাল জোড়া লাগলো না। একাত্তরে বীর বাহিনীর আমি একজনা, মাগো একাত্তরে বীর বাহিনীর আমি একজনা। আমায় তুমি এত দেখেও চিনতে পারলে না, মা একাত্তরের বীর বাহিনীর আমি একজনা, মাগো একাত্তরের বীর বাহিনীর আমি একজনা, মাগো একাত্তরের বীর বাহিনীর আমি একজনা। সুন্দর একটি গান, হ্যাঁ, একদম দেশের গান, হ্যাঁ, দেশের গান গাইতে প্রাণ ভরে যায়, প্রাণ ভরে যায়, অন্যরকম প্রাণ একটা ছুঁয়ে যাওয়া feelings। একটি গান, ভীষণ ভালো লাগছিল দিদি। আপনি সবসময় তো খুব ভালো গান করেন, ভীষণ মিষ্টি আপনাদের করে তো। গান, ভীষণ ভালো লাগে, একদম প্রিয় শিল্পী বলা যায় আমাদের সকলেরই। তো আপনি তো আধুনিক এবং পল্লীগীতি শিল্পী আমাদের বাংলাদেশ বেতারের। আর কি কি গান করতে পছন্দ করেন? আমি একটু শুনবো, তার একটা ফোন নিয়ে নিচ্ছে, আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাসকান্দি ফুলসিরি থেকে মোহাম্মদ খান বলছি। জি। টাঙ্কের কলসি গিয়েছে বাসি মাঝে দেখতে নৌকার ডেউলা গিয়ে পল্লীগীতিটাও শোনাবেন। আচ্ছা, শুনেছেন তো না দিদি আপনি? অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা আমাদেরকে ফোন করবার জন্য। নিশ্চয়ই সাথে থাকুন, আপনার সেই গান কাঙ্কের কলসি শোনানো হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সেটা শুনবো। আমাদের শ্রোতা বন্ধু আমাদের সবসময় ফোন করে থাকেন, ওনারা আমাদের সাথেই থাকেন। তো দিদি, এই পর্যায়ে কোন গানটিতে যাচ্ছে এবং শুনবো আপনি কত সাল থেকে বাংলাদেশ বেতারের সাথে আছেন? আমি 1997 সাল থেকে বাংলাদেশ বেতারের সাথে আছি। বাবা, কতদিন, অনেক দিন তো। হ্যাঁ, অনেকদিন। মানে তো আমি এখন ওই আমার গুরু, আবার আমার জেঠিমা, শ্রদ্ধেয় শিল্পী শেফালী ঘোষ, ওনার গাওয়া একটা আধুনিক গান গাইতে চাচ্ছি আমার প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে। বাহ, ভীষণ ভালো লাগছে এটা শুনে। নিশ্চয়ই আমরা শুনবো সেই গানটি আপনার কাছ থেকে। তাহলে আমরা গানেই যাই শ্রোতা বন্ধুরা। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো, যত দিতে চাও যত না দিয়ে যাও, তবুও তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায়
চিরদিন রব পাশে ছিল মোর কামনা, চলে যাবে ফেলে কবু করিনি তো ভাবনা। চিরদিন রব পাশে ছিল মোর কামনা, চলে যাবে ফেলে কবু করিনি তো ভাবনা। ভালোবাসা কি হয় অপরাধ, তাই নিয়ে কেন তোমার এই প্রতিবাদ? ভালোবাসা কি হয় অপরাধ, তাই নিয়ে কেন তোমার এই প্রতিবাদ? দাও যদি অপবাদ নীরবে সইব, দাও যদি অপবাদ নীরবে সইব, তবুও তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? যত দিতে চাও যাতনা দিয়ে যাও, তবুও তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? অসংখ্য ধন্যবাদ যে এত চমৎকার করে গাইলেন শেফালিদের গানটি। এটা একটা ছবির গান, কিন্তু মধুমিতা বাণীচিত্রের গান। আমার যতটুকু, আমার যদি ভুল না হয়ে থাকে, মানে খুব স্মৃতিটা মনে পড়ে গেল সেই সব দিনের কথা। দিদির মুখে অনেকবার শুনেছি এই গান, কোনো স্টেজ প্রোগ্রামে যিনি গাইতেন শিখিয়েছিলেন, অনেক সুন্দর করে উনি গাইতেন। তো গানের মাধ্যমে ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম খুব ভালো লাগছে। আর আপনি তো আমাদের ফোক গানের শিল্পী, আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু বসে আছেন অনেক ফোক গান শোনার আজকে জন্য, আমার এবং শ্রোতা বন্ধুদের অনেক মজার মজার গান শোনাবো। আমরা তো সেই অপেক্ষায় আছি। হ্যাঁ। তার আগে একটা ফোন কি নিতে পারি ঠিক দিদি? আছে। আমাদের ফোন, একটার পর একটা ফোন আসছে, শ্রোতা বন্ধুরা ফোন করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শ্রোতা, কি বলছেন, কোথা থেকে বলছেন? বসরাত সিদ্দিক মার্কেট থেকে বলছি, আরজন বাবু। জি দাদাবাবু, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ ভালো। নমস্কার। আপনি আমার একটা গান শোনান না, ও আসামি ছবি সাবিনা আসমিনের ওরে পরদেশ। ওরেও পরদেশি। দিদি যদি জানা থাক কয়েকবার এই গান আপনাকে কিন্তু আমি শোনাবোই শোনাবো। আজকে যদি দুটি লাইন যদি পারা যায়, আমি জানি না ওরেও পরদেশি একটু আমি যাবার আগে আমার প্রিয় দর্শকের জন্য একটু করে গেয়ে শোনাচ্ছি। একটু একটু হ্যাঁ। একটু গেয়ে শোনাচ্ছে, দোহাই লাগে। জি। আরে ও পরদেশি, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। অসংখ্য ধন্যবাদ। এই গানের জন্য উনি প্রতিবার ফোন করেন, কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের সেই গানটি আসলে মিস হয়ে যায়, কিন্তু খুব ভালো লাগলো। আমার ধন্যবাদ প্রিয় দর্শকের জন্য গাইলাম। কি অসাধারণ একটি গান না? অনেক অসাধারণ জনপ্রিয় গান, একটি অনেক গান, জনপ্রিয়। আসামি বাণীচিত্রের গান। আচ্ছা, আমরা আপু, গানে আমি- যাব। আমাদের যে যারা রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পী, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধুদের সাথে। আমি হাতের বাম পাশ থেকে দিচ্ছি না, আমাদের বাসিতে আছেন বাদল দাদা, বাদল দাস, তাই না দাদা? আর সুনীল কুমার দাস, দাদা ঠিক আছে তো না? দোতারায় আছেন, এবং গিটারে আছেন মোহাম্মদ শাহনওয়াজ, পারকিউশনে আছেন সম্পদ বড়ুয়া, আর আমাদের তবলায় আছেন মোহাম্মদ সাকাত হোসেন, এবং কি বলবো, আমাদের গোলাম সাফা মিঠু রয়েছেন, এবং কিবোর্ডে আছেন, এবং অক্টোবরে যিনি আছেন তার সাথে একটু স্পেশাল করে পরিচয় করিয়ে দিতে চাই, রতন মজুমদার, আমাদের যিনি আজকে গান পরিবেশন করছেন, গান শোনাচ্ছেন। দুজনেই কিন্তু এক পরিবার।
রতনদার মিসেস স্পাউস। এবং দাদাবাবু কেমন লাগে দিদি, আজকে দুজন কিন্তু একসাথে আছেন, খুব ভালো, গান একই করছেন প্রোগ্রামে একজন থাকতে আরেকজন পারা, হ্যাঁ। বাজাচ্ছেন। হ্যাঁ, স্মৃতিময় একটা দিন, সত্যি তাই, ভীষণ ভালো লাগছে। সেজন্য আমি দর্শক শ্রোতার সাথে একটু আলাদা করে পরিচয় করিয়ে দিলাম শেষের দিকে। তো ভালো দিদি, কেমন লাগছে আপনার আজকে? অনেক ভালো লাগছে। মানে আপনি তো এরকম সঙ্গীতের মধ্যে আছেন তাহলে, তাই না? এই আর কে কে আছে আপনাদের, সেটা যদি জানি একটু। আসলে আমার গানের গুরু আমার জন্মদাত্রী মা। মা খুব ভালো গাইতেন। আচ্ছা। মায়ের পরে আমার জেঠিমা প্রয়াত শিল্পী শ্রদ্ধেয়া শেফালী ঘোষ, উনি আমার গুরু, এবং ক্লাসিক্যাল ওস্তাদ ওস্তাদজি মিহিলালা। আচ্ছা। এবং বাড়িতে অনেকেই সঙ্গীতের সাথে জড়িত। আমার ছোট ভাই আমেরিকাতে মিউজিক করেন, পার্থ স্মৃতি দাশগুপ্ত। আচ্ছা। তারপরে আমার শ্বশুর বাড়িতে আমার ননদ ননাস, ওনারাও আছেন রীতি দাস, এবং কাকলি দাদা তো দাস, আছেনই। হ্যাঁ, ওনারা অনেকেই যন্ত্রসঙ্গীত শিল্পী হিসাবে বেতারেও আছেন ওনারা। বেতারেও আছেন। হ্যাঁ, আবার এবার আমার মেয়ে এনলিস্টেড হলো, আমার মেয়ে আচ্ছা 3 বিষয়ে। আচ্ছা, খুবই ভালো লাগছে মোটামুটি শুনে। পরিবারের সবাই পুরোটাই সঙ্গীতের সঙ্গীত, সাথে তা না হলে তো জড়িত। আসলে হয় না। এত চমৎকার করে গাইছেন, তাতে বোঝাই যায়। দিদি, আমরা এখন কোন গানটি শুনবো? আসলে আমাদের বাংলাদেশে তো পল্লী গীতিতে অনেক ধারা। এখানে হাসন, লালন, একদম। রাধারমণ দত্তের হ্যাঁ, অনেক লেখা, অনেক অনেক গান, গান। হ্যাঁ। তো আমি রাধারমণ দত্তের একটা বিচ্ছেদ গান আচ্ছা। গাইতে চাচ্ছি আমার আচ্ছা। প্রিয় দর্শকদের জন্য। আচ্ছা, আমরা শুনি তাহলে সেই গানটি। বিনোদিনী গো, তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে? বিনোদিনী গো, তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে? মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবে? বিনোদিনী গো, তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে? পুরুষ সভ্র মোরার জাতি, কান্দিলে কি হবে গো রাধে? কান্দিলে কি হবে? পুরুষ সভ্র মোরার জাতি, কান্দিলে কি হবে গো রাধে? কান্দিলে কি হবে? ও তুই পরের জন্য এত করলি, পরের জন্য এত করলি, পরে কি দাম দেবে গো? তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে? রাধে যখন রাতে বসে কালা বাজায় বাঁশি গো রাধে, কালা বাজায় বাঁশি।
যখন রাতে বসে কালা বাজায় বাঁশি গো রাধে, কালা বাজায় বাঁশি, বাঁশি রাধা 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 বলে, রাধা 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 বলে সদাই যেন ডাকে গো তোর বৃন্দাবন কার দিয়ে যাবে। ভাইবে রাধা রমন কান্দে নদীর কূলে বইয়া গো রাধে, নদীর কূলে বইয়া, ভাইবে রাধা রমন কান্দে নদীর কূলে বইয়া গো রাধে, নদীর কূলে বইয়া আমি পার হইমু, পার হইমু বলে, পার হইমু, পার হইমু বলে দিন তো গেল বইয়া রে তোর বৃন্দাবন কার দিয়ে যাবে। বিনোদিনী গো তোর বৃন্দাবন কার দিয়ে যাবে। মধুর বৃন্দাবন কার দিয়ে যাবে। বিনোদিনী গো তোর বৃন্দাবন কার দিয়ে যাবে, তোর বৃন্দাবন কার দিয়ে যাবে। অনেক ধন্যবাদ দিদি, একটার পর একটা চমৎকার চমৎকার গান আমাদেরকে শোনাচ্ছেন। বলুন আসলে আমাদের কেমন লাগছে আজকে আপনার? অনেক ভাল লাগছে, প্রাণ খুলে গাইতে পারছি একদম। যে আমাদের দেশের গীতি কবিরা কত সুন্দর গান লিখেছেন। লিখেন, হ্যাঁ। এগুলো আমাদের দেশ ছেড়ে এখন হ্যাঁ। বাইরের দেশেও গাওয়া চলে হচ্ছে, যাচ্ছে। অনেক সমাদৃত। হ্যাঁ, অনেক গর্ব করে আমাদের একদম। এই গানগুলো আসলে নিজস্ব আমাদের সম্পদ। দেশের দেশীয় গান, বাংলা গান আমরা যদি একটু শুনি সবাই, প্রত্যেকজন হ্যাঁ, যদি না, অবশ্যই। নিশ্চয়ই আরো অনেক সেটা এটার মানে বিস্তৃতি অনেক বেশি হয়ে অনেক যাবে, বেশি হবে, অনেক হ্যাঁ। বেশি হবে। এবং সেই জন্য বলে না, বাংলা গানটা বেশি করে করে শুনি আমরা যেন অবশ্যই, অবশ্যই। প্রত্যেকজন, প্রত্যেক শিল্পী এবং যারা নতুন শিল্পী যারা আসছেন তাদের জন্য কি চিন্তা করেন আপনি? আমি সে কথাটা শুনবো আপনার হ্যালো, তার আগেরটা হ্যালো করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন প্লিজ? কথা বলছি শরীফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা, উপজেলা কাশিয়ানী এবং গ্রাম শেখরামপুর থেকে। ভালো আছেন আপনি? একদম ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের নিয়মিত শ্রোতা। অনেক প্রত্যেকবারে আপনার ফোনটা পাই, ভালোই লাগে। বলুন আজকে কোন গানটি আছে অনুরোধে? আমি শিল্পীর কণ্ঠে শুনতে চাই চট্টগ্রামের একটা আঞ্চলিক গান। আঞ্চলিক গান, চট্টগ্রামের আঞ্চলিক গান। নিশ্চয়ই প্রিয় শ্রোতা, এত দূর থেকে অনেক ভালো থাকবেন, প্লিজ আমাদের সাথে থাকুন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের গানে গানে এই অনুষ্ঠানের সাথেই থাকুন। দিদি, উনি একটা আঞ্চলিক গান শুনতে চেয়েছেন এবং গোপালগঞ্জ থেকে ফোন করেছেন, অনেক দূর থেকে ফোন করেছেন। সব শ্রোতা তো বিভিন্ন জায়গায় আছেন আমাদের, তাই না? আচ্ছা, ঠিক তো আছে। আমরা সেই আপনি বলবেন সেটাকে, আপনি কি কোন গানটি গাইবেন এবং যে কথাটা শুনতে চেয়েছিলাম যে নতুন যারা শিল্পী হচ্ছে তাদের জন্য আসলে তাদের কেমন করা উচিত, এই যে তাদের শাস্ত্রীয় সঙ্গীত শেখা উচিত এবং পাশাপাশি এই যে আমাদের গানের যে ভান্ডার, হ্যাঁ যে সেটাই লোকগান, হ্যাঁ, হ্যাঁ, এগুলো ভালো করে চর্চা করে যদি গায় তাহলে
অনেক সুনাম হবে। হ্যাঁ, আমাদের দেশ উপকৃত হবে। অবশ্যই। আমাদের তো এটা অনেক বড় সম্পদ, এটা আমাদের সম্পদ। নিজস্ব। একেবারে। তো আমরা এখন কি হ্যাঁ, প্রিয় আপনার দর্শকের জন্য আমি খুব এক জনপ্রিয় দিদি একটা। আরেকটা ফোন একটু নেই, যদি আপনি বলেন, গানে গানে অনুষ্ঠান যেহেতু আমাদের। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? হ্যাঁ, ভালো আছি। এই যে আপনারা ফোন করছেন, বলুন কোন গানটি শুনবেন? আপু, গত সপ্তাহে উত্তরলিপি অনুষ্ঠান প্রচার হয় নাই। আহ, গত সপ্তাহে আসলে লাইভ অনুষ্ঠান ছিল তো ঢাকার, নিশ্চয়ই আপনারা শুনেছেন সেটা, তাই না? আজকে হবে? নিশ্চয়ই হবে, ইনশাল্লাহ হবে। আচ্ছা আপু, একটা আঞ্চলিক গান আপুকে বল। এই যে আঞ্চলিক গান আমরা এখন যাচ্ছি, সাথে থাকুন প্লিজ প্রিয় শ্রোতা। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। এই যে শুনছেন, এখনই আমরা শোনাচ্ছি। এই তো আমার প্রিয় দর্শকের জন্য হ্যাঁ, একটা জনপ্রিয় আঞ্চলিক গান করছি। হ্যাঁ। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নূতন একখান মুখ পাইতাম, মোষকালির পানর কিলি তারে বানাই খাওয়াইতাম, মোষকালির পানর কিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নূতন একখান মুখ পাইতাম, মোষকালির পান কিলি তারে বানাই খাওয়াইতাম। একদিন লাই ডাকি তারে, একদিন লাই ডাকি তারে, হাউসর পিরিত শিখাইতাম আমি, হাউসর পিরিত শিখাইতাম। মোষকালির পান কিলি তারে বানাই খাওয়াইতাম, মোষকালির পান কিলি তারে বানাই খাওয়াইতাম। নয়া মুখর নয়া হতা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পানসি বাইতো হাসির ভিতর। নয়া মুখর নয়া হতা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পানসি বাইতো হাসির ভিতর। প্রেমর মালা দোনো হাতে, প্রেমর মালা দোনো হাতে, তারে গলাতে পরাইতাম আমি, তারে গলাতে পরাইতাম। মোষকালের পান কিলি তারে বানাই খাওয়াইতাম, সদর গাইটা পান কিলি তারে বানাই খাওয়াইতাম। রসর কথা রসর পিরিত যদি ন জানে, দুই আনে কান বইতাম তারে প্রেমের কারণে। রসর কথা রসর পিরিত যদি ন জানে, দুই আনে কান বইতাম তারে প্রেমের কারণে।
মোষকালের পান কিলি তারে বানায় খাওয়াইতাম, মোষকালের পান কিলি তারে বানায় খাওয়াইতাম। কি অসাধারণ, কি অসাধারণ! এত চমৎকার করে গাইলেন। এটা একটা জনপ্রিয় গান, আঞ্চলিক গান, আমাদের অনেক জনপ্রিয় এমিন গান। আক্তারের লেখা, এবং শেফালিদি গেয়েছেন হ্যাঁ, এই গেয়েছিলেন, গানটি। হ্যাঁ। মানে অনেক বেশি জনপ্রিয় এই গানটি, এবং সবাই শুনতেও চায়। শুনতে অনেক ধন্যবাদ দিদি। না, আর কোন গানটি শুনবো? প্রত্যেকটা গান এত সুন্দর হচ্ছে, নিয়মিত চর্চা হয় না দিদি? এখন কি একটা লালন শোনাবো আমার একদম প্রিয় শুনবো। আর দর্শক? এত সুন্দর কথাগুলো না, একদম সেই যে যিনি লিখেছেন, যে শব্দগুলো উনি ব্যবহার করেছেন, ঠিক সেই শব্দগুলো কিন্তু নিয়ে এসেছেন আপনি। আমরা একটা ফোন নিচ্ছি দিদি, আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার সাথে আবার কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপু নাসিম আপু, ভালো আছেন? ভালো আছি, কে বলছেন প্লিজ? আমি ইমরান মুন্সি বলছিলাম, গৌরবের বরিশাল থেকে। বরিশাল থেকে ইমরান মুন্সি, কেমন আছেন? আমাদের নিয়মিত শ্রোতা, ভালো আছেন তো? আমি ভালো আছি, যে আজকের গানগুলো ভালো লাগছে, জি জি। শুনতে আছি। তবে একটা শিল্পীর কণ্ঠে একটি দেশের গান শুনতে চাই, স্বাস্থ্যের দে- একটা সুন্দর গান দেখে। আচ্ছা, এখন আমরা লালন গীতি শোনাবো আপনাদেরকে। দেশের গান কিন্তু আমরা শুরু করেছি, মানে একদম অনুষ্ঠানের শুরুতেই শুনিয়েছি, তবু তা আপনার জন্য হলো। আমাদের নিয়মিত শ্রোতা ইমরান মুন্সি, আমাদের সাথে থাকুন ইমরান মুন্সি, আপনি প্লিজ। সব সময় আমাদের সাথে আছেন ওনারা। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ আচ্ছা, 343.64 মিটারে, 873 কিলো হার্জে, FM 88.8 মেগা হার্জে, এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এই অনুষ্ঠানটি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আপনারা যারা আমাদেরকে ফোন করতে চান, ফোন করতে পারেন 01511873888 এই নাম্বারে। আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রিয় শিল্পী কোহেলি দাস গুপ্তা আমাদের সাথে আছেন, এবং উনি আমাদেরকে এখন একটি ফোক গান শোনাবেন। আমরা না, যেহেতু দর্শক আবার একটা দেশের গান শোনাতে চেয়ে, দর্শকরাই আমাদের প্রধান। আপনার না, যেটা ভালো লাগে। দর্শকদের ইচ্ছাটাই নিশ্চয়ই, হ্যাঁ। আমরা অল্প করেই শুনি আমরা তাহলে। অল্প একটু দেশের গান একটু আমার এই নিশ্চয়ই, ইমরান প্রিয় মুন্সি, দর্শকের হ্যাঁ। জন্য শোনাচ্ছি। দর্শক আমাদের অনেক দূর থেকে ফোন করেছেন। ভিজে মাটি সাগর নদী ধান সিঁড়ি মাঠে প্রাণ, এক তারাতে সুর বান্ধা গায় বাংলাদেশের গান। ভিজে মাটি সাগর নদী ধান সিঁড়ি মাঠ প্রাণ, এক তারাতে সুর বান্ধা গায় বাংলাদেশের গান। আমি এক তারাতে সুর বান্ধা গায় বাংলাদেশের গান। বাহ, অসংখ্য ধন্যবাদ কোহেলি দাশগুপ্তা। তো চমৎকার চমৎকার গান শুনছি, এবং অনুরোধগুলো আছে আমাদের আজকের এই গানে গানে অনুষ্ঠানটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, এবং প্রযোজনায় আছেন সুভাষিস বড়ুয়া, এবং সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক, সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু। আর আমাদের আজকের শিল্পী কোহেলি দাশগুপ্তা আমাদেরকে চমৎকার চমৎকার একটা পর একটা গান শুনিয়ে যাচ্ছেন। দিদি, এখন এই পর্যায়ে কোন গানটি হবে? এই পর্যায়ে আমরা লালনের? একটা লালন গীতি একদম, আমরা শুনি তাহলে। চেষ্টা করছি। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, মিলন হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের
সুন্দর করে গাইলেন দিদি। আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি না, একদম গান শেষ করার আগে একটু জানতে চাই যে গান ছাড়া আর কি করছেন আপনি? আমি শিক্ষকতার পেশায় আছি। বা আমি মাস্টার মাইন্ড স্কুলের সহকারী শিক্ষিকা। শিক্ষিকা। বাহ, কি ভালো লাগছে, গান আবার শিক্ষা, মানে দুইটাই এত চমৎকার বিষয় না? আমরা শেষ দিকে আছি অনুষ্ঠানের। আমরা কোন গানটি দিয়ে শেষ করব আপনি নিশ্চয়ই সেটা ভেবে রেখেছেন যে কোন গানটিতে আমরা যাব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার আগে একটু বলতে চাই, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, গানে গানে অনুষ্ঠানে আমাদেরকে ফোন করেছেন, যারা ফোন পান নেই ফোন করে, সকল শ্রোতা বন্ধুদেরকে আবারও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। এবং সেই সাথে আগামী সোমবার ঠিক বেলা 2:15 এই গানে গানে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাসরিন ইসলাম। এবং আমরা গান শুনতে শুনতে বিদায় নিব। কোহেলি দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ অভিনন্দন এত জানাই। সুন্দর সঞ্চালনার জন্য। দিদি, নিশ্চয়ই আমরা আবার শুনবো আপনার অনেক গান অন্য কোনো সময়। তো আমরা কোন গানটি দিয়ে শেষ করব? আমি এবং কোনো শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। শ্রোতা বন্ধুদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটা উপভোগ করার জন্য। নিশ্চয়ই। আমি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটা গান দিয়ে বাহ। আমার অনুষ্ঠান Please, শেষ করতে চাচ্ছি। আমরা সেই গানটিতে চাই না শ্রোতা বন্ধুরা, আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব ওই গানে গানে অনুষ্ঠান থেকে। ভালো থাকুন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকুন। কেমনে ভুলিব আমি বাঁচি না তার ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।